সুলাইমান আলাইহিস সালাম মুসলমান ছিলেন। একদিন তিনি দেখতেছেন একটা পিপিলিকা। সুলাইমান পয়গম্বর কিন্তু সবার ভাষা বুঝতেন। অলি সুলাইমান রিহা গুদুহা শাহরু ওরাওয়া হুহা শাহরু ওয়ারসালনা লাহু আইনাল কিতির। বায়ুকে সুলাইমানের কথা শোনার জন্য বলে দিলাম। প্রভাতে 1 মাসের পথ অতিক্রম করতে পারতেন সুলাইমান। কে বলছেন? প্রভাতে সকালবেলা ভোরের বেলা 1 মাসের পর অতিক্রম করে তিনি চলে যেতে পারতেন। খবর নিতেন এই মুহূর্তে ইন্ডিয়ার কি অবস্থা, এই মুহূর্তে আমেরিকার কি অবস্থা। আবার বিকেলবেলা সন্ধ্যাবেলাও 1 মাসের পথ অতিক্রম করে দিত বায়ু বাতাস। সবাই তার কথা শুনতে বাধ্য। এই বাধ্য করে দিয়েছে একজন, তিনি কে? ওয়ারসালনা লাহু আইনাল কিত আমিনাল জিন্নি মাইয়ামালু বাইনা ইয়াদাইহি। জিনেরা তার কথা শুনতেন, পিপিলিকা তার কথা বুঝতেন। বাতাসকে আল্লাহ রাব্বুল আলামিন তার অনুগত করে দিয়েছেন। সেই সুলাইমান পয়গম্বর একদিন নদীর ধারে বসে আছে, নিরিবিলি আল্লাহ তাআলা ধ্যান করে, আল্লাহ তাআলা জিকির করে। একটু লক্ষ্য করে দেখলেন একটা পিপিলিকা মুখের মধ্যে একটা খাদ্য নিয়ে, একটা খাবার নিয়ে সাগরে নেমে যাচ্ছে। সুলাইমান পয়গম্বর তার দিকে গভীর দৃষ্টি দিলেন। পিপিলিকা পানিতে চলে যায় খাবার নিয়ে। কোথায় যায়? দেখতেছেন সাগর থেকে একটা ব্যাঙ উঠে দাঁড়ালো। একটা ব্যাঙ, ওই ব্যাঙটা পিপিলিকাকে খেয়ে ফেললো। সুলাইমান পয়গম্বর তাকিয়ে রইলেন। ব্যাঙের কথাও বুঝতেন, পিপিলিকার কথাও বুঝতেন সুলাইমান। অনেকক্ষণ পর্যন্ত ব্যাঙ নাই, পিপিলিকা নাই। একটু পরে দেখতেছেন পিপিলিকা আবার ওই ব্যাঙটা পিপিলিকাকে উগলিয়ে ছেড়ে দিলেন কিনারে। ব্যাঙ মুখ থেকে পিপিলিকাকে এই সাগরের কিনারে ছেড়ে দিলেন। ওই পিপিলিকাকে লক্ষ্য করে সুলাইমান পয়গম্বর ডাক দিলেন, এদিকে আসো। বলতেছেন, আমি লক্ষ্য করে দেখলাম মুখের মধ্যে খাবার নিয়ে তুমি সাগরে নেমে যাচ্ছ। একটা ব্যাঙ তোমাকে খেয়ে ফেলেছে। খাওয়ার পরে অনেকক্ষণ পর্যন্ত তোমাকে দেখলাম না, ব্যাঙকেও দেখলাম না। অনেকক্ষণ পরে তোমাকে আবার তিনি ছেড়ে দিয়ে গেলেন। কি ব্যাপার? খাবার কোথায়? কোথায় গিয়েছিলে আমাকে বলো। সুলাইমানকে বলতে বাধ্য, ঠিক না ভাই? সুলাইমান পয়গম্বরকে পিপিলিকে বলতেছেন, আল্লাহর পয়গম্বর ও বাদশাহ, ওই যে সাগরের তলার মধ্যে যে একটা পাথর আছে, মস্ত বড় একটা পাথর, পাথরের ভিতরের মধ্যে আমার কিছু আল্লাহ তাআলার কিছু গোলাম আছে, পিপিলিকা আছে, পাথরের ভিতরে চাপা পড়া আছে। খাবারের কোনো ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন, ও পিপিলিকা, সাগরের পাথরের ভিতরে আমার কিছু গোলাম আছে, আমার একটা সৃষ্টি আছে, ওই সৃষ্টিকে তুমি খাবার পৌঁছে দেবে। পিপিলিকা বলতেছেন, রব্বুল আলামিন, আমি তো খাবার নিয়ে নদীর কিনারে যেতে পারবো, কিন্তু সাগরের গভীরে যাওয়ার ক্ষমতা তো আপনি আমাকে দেন নাই, ঠিক না ভাই? ঠিক। আমি কেমন করে ডুব দিব? রব্বুল আলামিন আমার জন্য, আমাকে ওই জায়গার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য এই ব্যাঙটাকে নিযুক্ত করেছে। এই জন্য আমি যখন খাবার নিয়ে সাগরের কিনারে যাই, তখন ব্যাঙ আমাকে নিয়ে আমার ওই জায়গার মধ্যে পৌঁছে দেয়। পৌঁছে দেওয়ার পর আমি তাদেরকে খাবারগুলো খেয়ে তাদেরকে দিয়ে আসি, তারা খায়। সুলাইমান পয়গম্বর বলতেছেন, ও পিপিলিকা, একটা কথা আমাকে বলো তো দেখি, তুমি যখন তাদেরকে খাবার দিয়েছিলে, খাবার খেয়ে তারা সন্তুষ্ট হয়েছে না? বলতেছে, হ্যাঁ, তারা অনেক সন্তুষ্ট হয়েছে, খুশি হয়েছে। বলো তো আমাকে, ওই পাথরের ভিতরে তারা খাবার খেয়ে সন্তুষ্ট হয়ে কি বাক্য উচ্চারণ করেছে? সুবহানাল্লাহ বলেন। তারা কি বলেছে? ওই পিপিলিকা বলতেছেন, পয়গম্বর সুলাইমান, তারা খুশি হয়ে বলতেছেন, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। গর্তের পিপিলিকা সাগরের অতল গভীরে এই একটা পাথরের ভিতরের পিপিলিকা পর্যন্ত প্রশংসা ঘোষণা
পবিত্রতা বর্ণনা করে একজন, তিনি কে? সে আল্লাহ আছে না নাই?